ধন্যবাদ আপনাদেরকে। আজকে যারা এখানে সাংবাদিক সম্মেলন এবং প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা জানেন আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি একটা কারণে, আমাদের একটা স্পেসিফিক কারণ। সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর যে ইউনূস একটি 5ই আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তাই আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আজকে থেকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব। আমরা ছোট ছোট কর্মসূচি দিব। যদি ইউনূস বুঝতে ব্যর্থ হয় আর সে যদি স্বইচ্ছায় পদত্যাগ করে যদি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাকে যদি স্বপদে দায়িত্ব ফিরিয়ে না দেয়, তাহলে আমরা ফাইনাল কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা জানেন যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচিগুলো আপনাদের উদ্দেশ্যে আবারও আমি ছোট করে বলছি যে আপনারা যে 27শে অক্টোবর বাংলাদেশে এবং প্রবাসে প্রতিবাদ মিছিল হবে। 3রা নভেম্বর সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করেছি এবং 10ই নভেম্বর ঢাকা ও গাজীপুরে হরতাল কর্মসূচি পালন করব এবং 17ই নভেম্বর সারা বাংলাদেশে একসাথে হরতাল পালন করব। তাও যদি ইউনূস বুঝতে ব্যর্থ হয় এবং পদত্যাগ না করে, তাহলে 17ই নভেম্বর সারা বাংলাদেশে আমরা হরতাল পালন করব। তাও যদি ইউনূস ব্যর্থ হয়, বুঝতে যদি ব্যর্থ হয় এবং যদি শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। তারপরে যদি ইউনূস তার যদি বোধোদয় না হয়, সে যদি পদত্যাগ না করে, তাহলে 1লা ডিসেম্বর সারা বাংলাদেশে আমরা কমপ্লিট শাটডাউন করব। সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন হবে 1লা ডিসেম্বর। আর যদি আমাদের নেতা কর্মীদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করা হয় এবং সে যদি পদত্যাগ না করে, তাহলে 8ই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা যমুনা ঘেরাও করব, যমুনাতে আমরা যাব। সারা বাংলাদেশে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা রইল, সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব, প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো, প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা পাহারা বসাবো, যেন ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ যেন পালাতে না পারে। তাই আমি বলবো, এই ইউনূসকে বলবো, ইউনূসের উদ্দেশ্যে বলবো, ইউনূস তার বোধোদয় হবে, সে বুঝে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নিবে। আর যদি না হয়, তাহলে আমরা মার্চ টু যমুনা কর্মসূচির মাধ্যমে যমুনায় ঘেরাও করে এই উপদেষ্টাদেরকে ঘেরাও করব এবং বাংলাদেশের মানুষ, এদেশের জনগণ যেই বিচার করে সেই বিচার হবে ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে, বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীদেরকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে সেই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি এবং বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।